আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর সেনবি ঘাট, একেবারে নদীর ঘাটে আছি এখন। ফরিদপুর সেনবি ঘাট হচ্ছে একটি বাণিজ্যিক এলাকা। এটাকে বাণিজ্যিক এলাকা কেন বলা হয়, এখানে কি কি আছে, বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হবে। চলুন আজকে হচ্ছে সেনবি ঘাট নদীর পারে বাণিজ্যিক এলাকা কেন, এটা বিস্তারিত কথা বলি। এখানে থাকার মূল উদ্দেশ্য হলো যেটা নদী বন্দর। আচ্ছা আচ্ছা, বন্দর, পদ্মার পার বন্দর এলাকা। আচ্ছা, এবং আপনার পদ্মার যে রুটগুলা, পানিপথের সহজ স্থান হলো এটা। সহজ স্থান হচ্ছে সেনবি ঘাট। এই যে ঘাট পার যেটা আছে এটা হচ্ছে নদী বন্দর। হ্যাঁ, এই ঘাটটা ঐতিহ্যবাহী ঘাট এবং অনেক পুরনো। আচ্ছা আচ্ছা, ঐতিহ্যবাহী ঘাট এবং এদের অনেক সুনাম আছে ফরিদপুর শহরে। অবশ্যই এই সেনবি ঘাটের তো ফরিদপুরের মধ্যে একটি বাণিজ্যিক এলাকার নামই দেওয়া হয়েছে। তো এইখানে হচ্ছে আমি দেখতেছি বিভিন্ন কোম্পানির সিমেন্ট আছে, এক কোম্পানির না, অন্যান্য কোম্পানিরও সিমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আমাদের ফরিদপুরের মধ্যে সেনবি ঘাট হচ্ছে একটি বাণিজ্যিক এলাকা, আমি বারবারই বলেছি। তো অন্যান্য এলাকায় মানুষে কিন্তু কাজ খুঁজে পায় না, আর আমাদের সেনবি ঘাটে যারা মোটামুটি আমাদের সেনবি ঘাটে যারা মোটামুটি কাজ করতে পারে, মানে যাদের গায়ে শক্তি আছে, যারা আইলসেমি না করে, তারা কিন্তু এখানে গামছা যারা দিয়ে আসলে 1000 টাকা ইনকাম করতে পারে, তাই না? আপনি কি এই লঞ্চের লোক? আপনাদের এইটাও আনলোড হবে? আচ্ছা আচ্ছা, এইটাও আনলোড হবে। অনেকগুলা লঞ্চ এখানে আসছে, মাল শুধু সিমেন্ট আর সিমেন্ট, বেশিরভাগ সিমেন্ট আসে। হ্যাঁ, কয়লা পাথর এগুলো তো আসে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আসলে ওনারা হচ্ছে মাল লোড আনলোড দিতেছে এখানে। প্রত্যেকটা লঞ্চ শুধু লোড আনলোড হচ্ছে। মানুষ মানে কাজ করে কুল পাচ্ছে না। অন্যান্য এলাকার মানুষ যেমন কাজ খুঁজে পায় না, কিন্তু আমাদের সেনবি ঘাট বাণিজ্যিক এলাকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এখানে কাজ করতেছে। এই যে দেখেন কত পরিশ্রমী মানুষ। এখানে সিমেন্টের বস্তাগুলা ওনরা হচ্ছে মাথায় করে বহন করে হচ্ছে এই যে একটা আছে, সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে হচ্ছে নিয়ে আসতেছে। এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, আর পাশাপাশি হচ্ছে রিস্কও রয়েছে। পিছলে গেলে দেখা গেছে পা পিছলে গেলে পাটা ভেঙে যাইতে পারে, পইরে সমস্যা হইতে পারে মানুষের। তারপরেও মানুষ জীবন জীবিকার তাগিদে অনেক কষ্টই করে, অনেক পরিশ্রমী করে। আজকে কয়টা লঞ্চ আনলোড দিচ্ছেন আপনারা? কতগুলা লঞ্চ আনলোড দিচ্ছেন? একটাই? এই যে এইগুলা? ও আচ্ছা আচ্ছা, 10টা দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, 10 গাড়ি দিয়েছে, মানে 10 গাড়ি, এরকম 10 গাড়ি মাল ওনরা হচ্ছে মাথায় করে বহন করে নিয়ে দিছে। একটা বস্তা প্রতি আপনার 1 টাকা করে পান নাকি? 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা পাই। আচ্ছা, 3.5 টাকা থেকে 4 টাকা পাই একটা বস্তা, মানে এখান থেকে আনলোড করে ওইখানে নিয়ে দিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওনারা যেটা জানাইলো, মানে সেই লঞ্চ থেকে আনলোড করে মালটা যদি আপনার ট্রাকে এমনি উঠাই দেয়, ওনরা হচ্ছে 3.5 টাকা 4 টাকা এরকম একটা রেট দেওয়া থাকে ওনাদের। 4 টাকা রেট দেওয়া থাকে, ওই রেট অনুযায়ী ওনরা পয়সা পায়, মানে সবাই একসাথে নিয়ে ভাগ করে নেয় টাকাটা। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা তথ্য জানতে পারলাম। আমাদের সেনবি ঘাট বাণিজ্যিক এলাকা, এটা হচ্ছে বন্দর। এখানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার কোম্পানির সিমেন্টগুলো এখানে আইসা হচ্ছে ভিড়ে, এরপর হচ্ছে এখানে যাদের ডিলার আছে তারা হচ্ছে এই মালামালগুলা হচ্ছে ডিলারের মাধ্যমে কালেকশন করে এবং এখান থেকেই অনেক দূরে দূরে চলে যায়। হ্যাঁ, এই যে এখানে দেখেন আবার হচ্ছে বস্তাগুলা হচ্ছে আপনার রশি দিয়ে টাইনা সরায়, হাত দিয়ে সরাইতে হয় না। এই যে আর হচ্ছে মুখটা ডাইকে রাখছে, এটা হচ্ছে প্রচুর ধুলা ময়লা হয় তো এই জন্য। এই যে ওনরা হচ্ছে আইনা এখানে দেয়, আর ওনরা হচ্ছে রশি দিয়ে টান দেয় ওইখানে নেয়, দুইজনে হচ্ছে উঠায়। কাকা কি এই লঞ্চের লোক নাকি? হ্যাঁ, আজকে শরীরটা অসুস্থ, এই জন্য কাজ করেন নাই না? আচ্ছা, এইগুলা কাজই করেন আপনারা? এখানে থাইকে কাজ করেন? আপনাদের বাসা কোথায়? এনে থাকেন তো ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? পাবনা থেকে এখানে আইসা কাজ করেন সিজন কালে? সিজন কালে কাজ করেন, আবার যখন সিজন শেষ হয় তখন চলে যান? আচ্ছা আচ্ছা। এই বন্দরে হচ্ছে দেখেন বিভিন্ন কোম্পানির সিমেন্ট, ওইখানেও কিন্তু ওই যে একটা গাড়ি মানে লঞ্চ আনলোড হইতেছে। আর হচ্ছে এইখানে হচ্ছে সবগুলাই মালবাহী লঞ্চ, যেগুলা লঞ্চ আছে কার্গো আছে সবই মালবাহী, মালামাল টানে যেগুলো ওইগুলা লঞ্চ। এই যে এইগুলা দুইটা হচ্ছে আনলোড হবে। এটা হচ্ছে আমাদের সেনবি ঘাটে হচ্ছে বন্দর এলাকা, আর হচ্ছে বাণিজ্যিক এলাকায় মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আর সেনবি ঘাটে শুধু এই কাজই না, দেখা গেছে এই ট্রাকে যে মালামালগুলা যায় এখানেও কিন্তু মানুষ ওইখানে লেবার খাটে, তো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।